গাই গরু চলে গেছে, বাছুর ভেড়াই রেখেছে, আম্মা চলে গেছে, সন্তানদের খোঁজ নেওয়ার সময় পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক। তোমরা বলতে জাতির জননী, জাতির জননী জাতির একজন কুলাঙ্গার সন্তান। পৃথিবীর কোন ইতিহাস বলে না মা তার সন্তানকে বিপদে ফেলাই পালাই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তিনবারের খালেদা জিয়ার নামে অনেক মামলা হলো, ঘর ছাড়া করলো, ভাড়া বাড়িতে জীবন যাপন করলেন। এ দেশে থাকা অবস্থায় তার একটা সন্তান মারা গেল, তবুও তিনি দেশ ছেড়ে পালাইয়ে যান নাই কাপুরুষের মতো। মতিউর রহমান নিজামীর ফাঁসি হলো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি হলো, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো, আল্লামা সাইদির ওরা ইনজেকশন দিয়ে মেরে দিল। অগণিত নেতা কর্মী আইনা ঘরে গুম হলো, তবু আমরা এক সেকেন্ডের জন্য ময়দান বাতিলদের কাছে ছেড়ে দেই নাই। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল কেটেছি, মামলা কেটেছি, তবুও ময়দান থেকে পালাই যায় নাই। আর এক তারাই গাই গরু চলে গেল, আর বাচ্চারা এখন হাম্বা হাম্বা করতে, সব দাঁত খুলিয়ে ফেলবো একদম। চলবে, চলবে, চলবে। প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে আগের মতন আর গরম কথা বলবে না রে। আমি টার্গেটে ছিলাম কালেকশন, কালেকশন হয়ে গেছে। এবার যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই, কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে, কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে। 15 বছর কই পারেনি এ কথাটা বলা ভুল, কারণ আজিজুল ইসলাম জিহাদির মুখ ওরা জীবনেও বন্ধ করতে পারেনি। সোহেল ভাই সাক্ষী, কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? তারপরও ময়দানে আমি ছিলাম না, ছিলাম না? বাস আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহ যেন আমাদের কবুল করে। বিএনপির নেতা, জামাতের নেতাদের শরণার্থে একটা কথা বলি, এক মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বুড়ো লীগ, বুড়ি লীগ, তারপরে পুলিশ লীগ সব চারিপাশটা ঘিরে করে ফেলেছে। আজকে আমাকে মারবেই। শিবিরের ছেলেরা আছো, তোমাদেরকে আমি স্যালুট জানাই। শিবিরের থানা সভাপতি এসে বললেন হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই। কেন? চারিদিক ঘিরে ফেলেছে, তাও 3 স্তরের ওরা দাঁড়িয়ে আছে। তাই বললাম তালিকা ওদের হাতে তুলে দেওয়া। দেখি আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে, আসুক দেখি। আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো, হুজুর আজকে মহাবিপদে। তোরা আসতেছে। আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানাই, আল্লাহ তোমাদের পরে রহমত করুক। ওরা কি পরামর্শ করলো? ওরা ছোট একটা চিরকুট লিখলো, হুজুর মোনাজাত হাফ করবেন আপনি, আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি, বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে। কোরআন শরীফ সামনে, আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি। আমার আলোচনা শেষ, তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা, ডাইন সাইডে আওয়ামী লীগের লোক দাঁড়ানো, লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে। তার মানে আমি নামবো, এইভাবে ধরবে, মারবে কাজ। চারিপাশে পুলিশ, সামনেও কিছু ডিবি পুলিশ বসে আছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, আর কালকের মাহফিল আমার আর হবে না, এটা আমিও জানি। এরা আমার মেরি ফেলবেই, তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি, যা হয় আজকে হবে। এখন ঝেড়িয়ে টেড়িয়ে এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাইতেছে আর আমি একটু বুদ্ধি করলাম। সে বুদ্ধিটা হলো, আমি বললাম যে ভাই এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি, সবাই আপনারা আমার চেনেন, তো ভাই এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত। বিপদে পড়লে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না, আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না। আপনাদের বাপ মা আত্মীয় স্বজন যারা বাড়ি আছে বা মারা গেছে, অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এলাকায় আসছেন, তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দিলে আল্লাহরে ডাকবেন। আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরাইয়ে দেবে না, আল্লাহ অবশ্যই কবুল করবে। তো শর্ত হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। ঠিক আছে, তাই হইল। এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। খুব মায়া বিষয়, কারণ জানি এটা আমার শেষ মোনাজাত, ওরাও জানে আজকে হুজুরি শেষ। রব্বিরহামহুমা, হুমা বলে টান দিয়ে দ্বিতীয় হুজুরির বললাম শুরু করে। উনি বলতেছে কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক কষ্টের পরে মাহফিলটা বাস্তবায়ন হলো। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক আছে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আমরা দেখতেছি সরকারি দলের লোক, প্রশাসনের লোক আছে, সবাইকে মাফ করে দাও। হুজুরির বলেছি মোনাজাত যেন একটু লম্বা হয়। হুজুর 15 মিনিট ধরে মোনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই না ছেড়ে দিয়েছে, চারিদিক থেকে সব এসে হুজুরির ধরিস। কি ওয়াজ করলেন? আমি কি ওয়াজ হলো না সরকারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন? চলেন, এসপি সাহেব আপনার ডেকেছে। তো হুজুর বলতেছে কারে কি বলতেছেন আপনি? তো বলতেছে আপনি সাতক্ষীরা জিহাদি হুজুর না? তো কে বলেছে জিহাদি হুজুর? শোনেন তো, আমি কি সেই লোক নাই? শোনেন তো, সবাই শোনেন। তো বলছে আপনি না 2 ঘন্টা ওয়াজ করলেন। তো ও লোক বলছে তো সে লোক আমি কি? শোনেন আপনার আওয়ামী লীগের ভাই, আপনারা না বলেন তো আমি কি সেই লোক? আওয়ামী লীগের লোক বাইর দিয়ে বলছে না স্যার এসে লোক না। তো তাহলে সে লোক গেল কই? কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি ভাই আমার জীবনের এই ঘাত প্রতিঘাত পালিয়ে পর্যন্ত এসেছি। এরপরে ওনারা সবাই বলতে আপনি সে লোক না? কয় না। তো সে লোক গেল কই? তা ও লোক বলি তা জানি না, মোনাজাতের আগে আমি মোনাজাত ধরেছি, ও লোক যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। যতক্ষণ আমি গাড়িতে না উঠেছি ততক্ষণ ওরা মোনাজাত শেষ করিনি ভাই। আর এরা সবাই মোনাজাত করছে, আর এরা ডাইন পাশ বাম পাশতে নিয়ে আমার গাড়িতে পার করে 2-4 কিলোমিটার দেওয়ার পরে এবার ওরা বলে মোনাজাত শেষ করেন, এইবার শেষ করিস। ওসি সাহেব মাইক ধরে বলতেছে ভাই জীবনে অনেক বক্তা দেখেছি, অনেক আলেম দেখেছি। হ্যাঁ, ওসি সাহেব মাইক ধরে বলতেছে, কিন্তু জিহাদির মতন এইরকম গরম বক্তা আমি দেখিনি। তবে উনি বক্তা বলে মনে হয় না, উনি যে জেন এর ভিতরে আমার কোনো সন্দেহ নেই। নতুবা এখান থেকে গেল কি করি? ওখানে দাঁড়াই এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে, এসপি সাহেব এ বক্তা ধরা সম্ভব না। এসপি সাহেব কেন? বলছে মোনাজাত ধরল দেখলাম ওই লোক, মোনাজাত শেষ করে দেখতেছে আর এক লোক, তাহলে আমরা কারে ধরবো? উদু ইলা সাবিলি রব্বিকা বিল, এইরকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আসতে হয়েছে। বলতেছি বাবা, এইরকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আসা লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কিছু আলেমদেরকে ময়দানে পাওয়া যায়নি, তারা এখন এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। বিশ্বাস করো মুসলমান, সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সবাই আমরা ময়দানে নামতে পারতাম, আল্লামা সাঈদীর আমাদের হারাতে হতো না। সেদিন যদি সব কওমি, সব আলিয়া, সব মসজিদের ইমাম, সকল দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে আল্লামা সাঈদীর মুক্তির জন্য মিছিল করতাম, বিশ্বনন্দিত মুফাসসিরকে হারায়ে ফেলা লাগতো না। তবে আমরা শপথ নিয়েছি আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আল্লামা সাঈদীকে তোমরা নৃশংসভাবে হত্যা করেছো, আল্লামা সাঈদীর আত্মা সেদিনই কষ্ট পাবে যেদিন এদেশ কোরআন দিয়ে চলবে। আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। ওহদের যুদ্ধে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি। সারা রাত নবী কষ্ট করলেন, পরের দিন জোহরের আজান হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য গেছে। নামাজের জন্য যাওয়ার পর বেলাল একামত দিলেন। নবীজি নামাজ পড়বে, রুকু করবে, তখনও রক্তের ফোঁটা দেখা যাচ্ছে।
নবীজি আল্লাহু আকবার বলবেন, শব্দগুলো ভালো করে শোনা যায় না, কারণ নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। কষ্ট করে নবী জোহরের সালাত আদায় করলেন, ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে চলে যাওয়ার পর কিছু সাহাবীর কান্নাই নাক নাই, কিছু সাহাবীর দাঁত ভেঙে গেছে, কিছু সাহাবী কষ্ট পেয়েছে। ওই সাহাবীগুলো মসজিদে নববীতে বসে একে অপরের সঙ্গে আলোচনা করতেছে, কোন কাজ করলে অল্প আমলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এমন কি কাজ আছে যে কাজ করলে জান্নাতে যাওয়া যায়? সবাই মিলে বলতেছে এই কাজটার এই প্রশ্নটা নবীর কাছে করি, নবী ছাড়া তো কেউ উত্তর দিতে পারবে না। সিদ্ধান্ত হলো আবু বকর প্রশ্ন করুক। আবু বকর বলেন, ও আমার ভাই, নবীর কিন্তু এখনো ক্ষত শুকায়নি, নবীর মাথা দিয়ে এখনো ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। এখন যদি নবীর কাছে কোনো কষ্টের কথা জিজ্ঞেস করি, নিশ্চয়ই নবী কষ্ট পাবে। ওমর, তুমি পারলে জিজ্ঞেস করো। ওমর বললেন, আমি জিজ্ঞেস করতে পারবো না। ওসমান, তুমি জিজ্ঞেস করো। ওসমান বললেন, আমি জিজ্ঞেস করতে পারবো না। আলী ভাই, তুমি আমার জিজ্ঞেস করো, অল্প আমলে জান্নাতে যাওয়ার পথ কোনটি? এ কথা যখন আলোচনা হচ্ছিলেন, নবী তখন খোড়াইতে খোড়াইতে হুজরাখানার থেকে মসজিদে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো সাথী ভাইকে হারায়েছ। মদিনায় ওহুদের ময়দানে বহুত ভাইয়ের রক্ত পড়েছে। আমি একটু বিশ্রামে ছিলাম, তোমরা আলোচনা করতেছিলে বিনা তারে, বিনা ফোনে, বিনা আওয়াজে। তোমাদের আলোচনাগুলো আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তোমাদের আলোচনা আরশে মহল্লায় বসে আল্লাহ শুনেছেন। জিবরিল আমিন আমার কাছে বলে গেছে যে আপনার মসজিদে বসে কিছু মুসাল্লি জান্নাতে যাওয়ার পথ খুঁজতেছে, অল্প আমল করে বেশি নেকি নিয়ে জান্নাতে যাবে। এরা আলোচনা করতেছে, আপনি আয়াতটা শুনে দেন, এই কাজ কয়টা করলে তারা জান্নাতে যাবে। সাহাবী আজমাইনদের কাছে নবীজি এসে দাঁড়ালেন। নবীজি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডেকে বলতেছে, ওই ঈমানদার, আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জাতীয় পার্টি হওয়ার, জামাত ইসলাম হও, হেফাজত হওয়ার, চরমনাই হওয়ার, খেলাফত আন্দোলনের লোক হও, ওই ঈমানদারেরা, আল্লাহর পরে যাদের ঈমান আছে, আমি কি এমন একটা কাজের কথা সংক্ষেপে বলে দেব না যেই কাজ করলে তোমরা কেউ দুজকে যাবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি এমন একটা ব্যবসার কথা, কাজের কথা কি বলে দেব না যেই ব্যবসা করলে দুনিয়ায় উপকার হোক আর ক্ষতি হোক, আখিরাতে কেউ জাহান্নামে যাবা না। অবশ্যই সেই কথাটা বলার জন্য আমি জিবরাইলকে পাঠাই দিয়েছি। তাহলে জাহান্নামে যেতে চাই আমরা কেউ? কোথায় যেতে চাই? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো। আর যতদিন পর্যন্ত তোমার নিজের দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয়, ততদিন ময়দানে জিহাদরত অবস্থায় থাকো। যদি এই তিনটে কাজ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? স্পষ্ট করে বলুন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বললেন তিনটে কাজ করো, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই তিনটে কাজ করতে গেলে দুইটা জিনিস দিয়ে কাজ করা লাগবে, নিজেকে সম্পৃক্ত থাকা লাগবে, আর কিছু মাল দিয়ে সাহায্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুটো কাজ, তিনটে কাজ, দুটো জিনিসের মাধ্যমে যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, যত গুনাহ পর্যন্ত করেছো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ এই তিনটে কাজের জন্য শপথ নাও, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আলী আমাদের এইবার এক নম্বর সত্য, আল্লাহর পরে ঈমান আনতে হবে। কম বেশি ঈমান আছে না নাই? তবে সেই ঈমানটা দরবেশ বাবার মতন হলি হবে না, শেখ হাসিনার মতন হলি হবে না, ঈমান হতে হবে পাকা পোক্ত। যদি বলেন হুজুর দরবেশ বাবার শেখ হাসিনা ট্রেনিং আসলেন কেন, এখানে ওদের সম্পর্কটা কি? আপনারা এর আগেও শুনেছেন, এই বেলকুচিতে আমি এসে সরকারি দলের লোকদের আলোচনা শুনেছি। আমাকে এরকম মঞ্চে বসাই রেখে ডাইন সাইডে দাঁড়িয়ে বক্তৃতা করতেন।
শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজি। শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। শেখ হাসিনা আল্লাহওয়ালা। শেখ হাসিনা দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়ে। কি শুনেছেন না ভাই? এখন শেখ হাসিনার দরবার পর্যন্ত আমি তা যাইতে পারিনি। ওরা যা বলতো তাই শুনতাম। জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে শেখ হাসিনা একজন ওলি পরিবারের লোক। মুজিবারের দাদা নাই ছিল বিশ্ব একজন আল্লাহর ওলি, সেই ওলির বংশের লোক। এই জন্য শেখ হাসিনার নামের প্রথমে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। তাহলে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তাহলে কত বড় পাওয়ারের লোক। দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, যায় নামাজ ঘুমের উঠে কি খুঁজত? যায় নামাজ খুঁজত। আমরাও বিশ্বাস করলাম সংস্কার, কোটা সংস্কারের ছাত্ররা যখন গণভবন দখল করলো, ও বাবা সেখানে গিয়ে রাজা হাঁস পাওয়া গেল, সেখানে গিয়ে ভেগর ভ্যা ছাগল পাওয়া গেল, সেখানে গিয়ে কচুর মুখী পাওয়া গেল, সেখানে গিয়ে মুরগি পাওয়া গেল, সেখানে গিয়ে বড় বড় গরু পাওয়া গেল, সেখানে গিয়ে বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া গেল। কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজিয়া পাওয়া গেল না। কথা ঠিক না বে ঠিক? আমি এবার জিজ্ঞেস করলাম জায়নামাজ আর কোরআন শরীফ কি জিবরাইল নিয়ে গেল? জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওরা বলে দিল জায়নামাজ আর কোরআন শরীফ শেখ হাসিনা যাওয়ার সময় বকলে করে নিয়ে চলে গেছে। কত বড় আল্লাহর ওলি, পালানের সময় পাচ্ছিল না, জায়নামাজ আর কোরআন শরীফ নিয়ে গেল। এবার আপনি বলবেন যে দরবেশ বাবার নাম কেন বললেন? দরবেশ বাবা এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি লোক ছিল, ইয়া দাড়ি সাদা দাড়ি, তাই লোক তার নাম রেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা ওই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সঙ্গে পালাই যেতে পারেননি, এই জন্য আইনমন্ত্রী আর দরবেশ বাবা পালাই যাচ্ছিল। যাওয়ার আগে দরবেশ বাবা দাড়ি কেটেছে আর আইনমন্ত্রী দাড়ি রেখেছে। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। দুই হাতে তসবিহ নিয়ে নৌকায় পার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লুঙ্গি পরিছে আর সেই আব্দুর রহমানের গেঞ্জি গায়ে দিয়েছে, জামা টামাও তাও না, ওই যে হাতাওয়ালা গেঞ্জি আর হাতের ভিতরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জোর রে ভাই! নৌকায় চড়ে যাচ্ছে, ডেঙায় একটা ছোট ছেলে, ওই যে ছেলেটা উঠছে ওই রকম একটা ছোট ছেলে বড় ছেলের বলতে, ভাই এই যে দুইজন লোক নৌকায় বসে আছে, এই সামনে যে লোকটা আছে এই লোকটা যে চেনা চেনা মনে হয়, এই লোকটা যে টেলিভিশন দেখেছি ভাই। এই কথা আইনমন্ত্রীর কানে গেছে। আইনমন্ত্রী তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন লা ইলাহা ইল্লা আনতা সুবহান। তখন বড় ছেলেটা বলতে, ভাই আপনার বাড়ি কোথায়? আমি এলাকার লোক নয়, আপনার টেলিভিশনে দেখেছি আপনি সেই সাবেক আইনমন্ত্রী না ভাই। তখন বলছি না 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 না, মানুষের মতো মানুষ থাকে। ও লোক ওদিক ফিরে দেখে ও লোকটা একটু ফিরে দিন, ও লোকটা তখন ও লোক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছে খুব। তো দুইজনে ধরিনে রাস্তায় আনার পর ওরা তো দোয়া ইউনুস পড়তেছে। পুলিশের যিনি কোন হেড ছিলেন তিনি ডাক্তার ইউনুসের কাছে ফোন দিয়ে বলতেছে, স্যার 2 মাল ধরা পড়িস। এরা তো দোয়া ইউনুস পড়তেছে খুব। ইউনুস সাহেব তখন বলতেছে, ওদের বল দোয়া ইউনুস বলে লাভ নেই, যার নাম ধরে দোয়া করতেছে সে বড় চেয়ারে বসে আছে, ওদের বলে দে যে এখন বাংলাদেশের বড় চেয়ারে ইউনুস বসে আছে, এখন আর ইউনুসের নাম ধরে টানাটানি করে লাভ নেই। সুতরাং কে কি করেছো জাতি ভালোই জানে, কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে কে কে তার সাথে যে আছে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো এ যা। এমন এমন বেভাস কথা বলতো, শুনলি পাপ তলাপ থেকে মাথা পর্যন্ত জ্বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যখন আমরা সবাই হাল ছেড়ে দিলাম, আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ, এবার আমার রহমত শুরু। কিভাবে রহমত করলেন? বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে একদল ছাত্রকে রাস্তায় নামাইয়ে দিল। ওরা কিন্তু সরকার পতনের আন্দোলনে যায়নি, ওরা চেয়েছিল কি? সংস্কার। গোটা সংস্কার চাইল। চাকরি শুধু আওয়ামী লীগের লোক করবে না, সবাই করুক। এই আন্দোলনে ওরা গুলি খেলো। কথা বলেন, গুলি খেলো। গুলি খেলো, আবু সাইদির মতন লোক মারা গেল। গোটা দেশের মানুষ রাস্তায় নামলো। তখন বিএনপিও নামলো, জামাতও নামলো। কথা বলেন ঠিক না ঠিক? আবার উল্টো বুঝেন না, যারা রাস্তায় ছিল তাদের মনিটরিং করেছে জামাত বিএনপির লোকেরাই। কোথায় কি করছো, কোথায় কি যাচ্ছ, কোথায় যাওয়া লাগবে, রাতে কি খেয়েছো, দুপুরবেলা কি খাওয়া, তোমাদের খাবার জোগাড় আছে কিনা, এই জামাত আর এই বিএনপির লিডাররাই মনিটরিং করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জামাত বিএনপি আর ওই কি বলে সংস্কারের ছাত্ররা রাস্তায় নামলো, শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে গেল। তাহলে ময়দান ছেড়ে ওরা পালাইয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ, দেশ ছেড়ে পালা শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া।